হায় হায় গো, আমার কি সর্বনাশ হলো গো। সরে আমার পুরো রান্না ঘরটাই ভেঙে গেল। কি হলো? কি হলো? কি সকাল সকালে তো চিৎকার শুরু করে দিয়েছো কেন? কি হয়েছে বলো? হয়েছে হয়েছে আমার মরণ দশা। দেখে যাও, সরে গাছ পড়ে আমার পুরো রান্নাঘরটাই ভেঙে গেছে। তাই তো, এত বড় একটা গাছ রান্নাঘরের উপরে পড়লো। করবে না তো কি করবে, সে ঝড় হয়েছিল না, রান্নাঘরের পাশে গাছ রাখাটাই ভুল হয়েছে আমার। এখন কি আর করব, যা হওয়ার তা হয়েই গেছে। আমি তোমাকে অন্য একটা রান্নাঘরে তুলে দেব না হয়, কেমন? ঝড় বৃষ্টির মধ্যে তুমি রান্নাঘর তুলবে কোথায়? সারা জায়গায় তো পানিতে ভর্তি। তাও তো কথা। আচ্ছা, দু একটা দিন তুমি অপেক্ষা করো, পানি শুকিয়ে আসলেই তোমাকে আমি রান্নাঘর তুলে দেব, কেমন? সে দু একটা দিন বাড়িতে খাবো কি, আর রান্নাই বা করবো কোথায়? তুমি একটা কাজ করো, কারো বাড়িতে গিয়ে দেখো দু একদিনের জন্য রান্না করা যায় কিনা, তাহলেই তো হয়। তাহলে তো হয়, কিন্তু কেউ কি তাদের রান্নাঘরে রান্না করতে দেবে? আহা, দেবে না কেন? কারো রান্নাঘরে রান্না করলে তো আর রান্নাঘরটা ক্ষয়ে যাবে না, তাই না? তা তো আমি বুঝি, মানুষ তো আর বোঝে না, মানুষ আছে তাদের হিংসে নিয়ে। সেসব ভাবলে তো এখন চলবে না, তুমি একটা চেষ্টা করে দেখো না। আচ্ছা বেশ, আমি না হয় চেষ্টা করেই দেখছি। এই বর্ষায় আমার এমন সর্বনাশ হবে আমি ভাবতেও পারিনি গো। কখন কি হয়ে যায় তা তো আর বলা যায় না গিন্নি, যা হয়েছে তা মেনে নাও। বুড়িমা, ও বুড়িমা, কি হলোটা কি? এইভাবে ডাকাডাকি করছিস কেন? ডাকাডাকি করবো না তো কি করব? গত রাতে সে ঝড় হয়েছে না, তাতে আমার রান্নাঘরটা পুরোটাই ভেঙে গেল। কি বলছিস কি? আমাদের কারোর রান্নাঘরে তো কিছুই হয়নি, তোর রান্নাঘর ভাঙলো কি করে? রান্নাঘরের পাশে যে বড় গাছটা ছিল না, ওই গাছটা ভেঙে পড়েছে রান্নাঘরের উপর। আরে কি বলছিস? এটা তো খুব খারাপ হলো। তা এখন কি করবি? সেজন্যই তো তোমার সাহায্য চাইতে এসেছি। আমি আবার এই ব্যাপারে তোকে কি করে সাহায্য করতে পারি? নতুন করে রান্নাঘর তুলতে 2 দিন সময় লাগবে। এই 2 দিন তোমার রান্নাঘরে একটু রান্না করতে দেবে আমাকে? আমার রান্নাঘর? পাগল হয়েছিস নাকি? তুই জানিস না আমি নিজেই রান্না করে খাই না। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি রান্না করে খাও না। তা এখন কি করবো বুড়িমা? তুই এক কাজ কর, তুই চৈতির কাছে যা। চৈতির তো রান্নাঘর ঠিকঠাকই আছে। তুমি চৈতির কাছে যেতে বলছো? ও আমায় সাহায্য করবে তো? করবে না কেন? রান্নাঘরটা একটু ব্যবহার করতে দিলে রান্নাঘরে তো কিছু হয়ে যাবে না। কি জানি বুড়িমা, ব্যবহার করতে দেয় কিনা। তবু একবার চৈতির সাথে আমি কথা বলে দেখব। দেখ দেখ, আমিও না হয় বলবো চৈতিকে। তুই কোনো চিন্তা করিস না। চিন্তা করব না তো কি করব বুড়িমা? যদি রান্না করতে না পারি, এই 2 দিন খাবোটা কি? চিন্তার কোনো কারণ নেই, রান্নার একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। গ্রামে কত মানুষ রয়েছে। গ্রামে তো অনেক মানুষ রয়েছে, তবে সাহায্য করার মতন মানুষ গ্রামে নেই। আচ্ছা, আমি যাচ্ছি চৈতির কাছে। চৈতি, ও চৈতি। আরে এ কি,
এভাবে ঘরে ঢুকে পড়লে কেন? আমি কি ঘরে ঢুকতে বলেছি? আরে এভাবে নিচ্ছো কেন তুমি? তুমি ঘরে আসো, তাই জন্যই তো ঘরে ঢুকেছি। তুমি কিভাবে জানো যে আমি ঘরে আছি কিনা? যদি ঘরে না থাকতাম সবই বুঝি, বুঝলে? তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। আচ্ছা মানলাম তেমনটা নয়, তা এখন বলো না, বলো কিসের জন্য এসেছো? আসলে গত রাতে ঝড়ে আমার রান্নাঘরটা ভেঙে গিয়েছে। যদি তোমার রান্নাঘরটা একটু ব্যবহার করতে দিতে। কেন বাপু, আমি আমার রান্নাঘর তোমায় কেন ব্যবহার করতে দেব? আমি একটু বিপদে পড়েছি, তাই সাহায্য চাইতে এসেছিলাম। গ্রামে কি আর কোনো মানুষ নেই? আমার কাছে তোমাকে আসতে হলো? আমি কোনো সাহায্য করতে পারবো না। একটু সাহায্য করলে কি এমন হবে? কিছুই হবে না, তবে আমি তোমায় সাহায্য করতে পারবো না। তুমি নিজের ব্যবস্থা নিজেই করে নাও। এভাবে বলছো? একদিন তোমাকেও না বিপদে পড়তে হয়। আমাকে কখনো বিপদে পড়তে হবে না, আমরা ঠিকঠাক ভাবেই থাকি। আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। টাকা পয়সা থাকলেই সবকিছু হয় না, ভুলে যেও না। আমাদেরও কিন্তু পয়সার কমতি নেই। তাহলে যাও না, সেই পয়সা দিয়ে নতুন করে ঘর তুলে নাও। নতুন রান্নাঘর তুলতে অন্তত 2-3 দিন সময় লাগবে। এই 2-3 দিনের জন্য একটু সাহায্য চাইতে এসেছিলাম। বললাম তো বাবা, আমি কোনো সাহায্য করতে পারবো না। যাও তো, যাও এখান থেকে। ঠিক আছে, কোনো সাহায্য করতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে মনে রেখো, বিপদে পড়লেই মিথিলাকে আর কখনো পাবে না। বললাম তো, বিপদে যদি পড়ি তবু তোমার কাছে যাব না। কি হলো? হলো কি? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? খাবার দাও, খুব ক্ষুধা পেয়েছে আমার। খাবার কোত্থেকে দেব? চুলায় তো আগুনই জ্বলেনি আজকে। কেন, আবার কি হলো? আবার কি হলো মানে? তুমি জানো না? তুমি জানো না রান্নাঘরের অবস্থা কেমন? তোমাকে না বললাম কারো বাড়িতে গিয়ে রান্না করে আনো। আমি কি বসেছিলাম নাকি? প্রত্যেকের বাড়ি গিয়েছি, কিন্তু কেউ আমাকে রান্না করতে দেয়নি। আশ্চর্য, রান্না করতে দেবে না কেন? রান্নাঘরটা ব্যবহার করলে কি এমন হবে বলো? আমি কিছুই জানি না, আজ কি কোনো কিছু রান্না করতে পারিনি। আজ মনে হয় উপোসই থাকতে হবে। এটা কোনো কথা? আমি কাজ করে এসেছি, এখন খাবার খেতে পারবো না? ঘরে যে শুকনো খাবার আছে তাই খেয়ে নাও। আচ্ছা, রান্নাঘরের একটা ব্যবস্থা করা যাক। কোন ব্যবস্থা? দেখো, বাইরে আমরা জল কাদার জন্য রান্নাঘর তুলতে পারছি না, কিন্তু ঘরের ভেতরে তো কোনো সমস্যা নেই, তাই না? তাহলে তুমি বলতে চাইছো ঘরের ভেতরেই রান্নাঘর তুলতে? ধরে নাও সেটাই বলছি। বুদ্ধিটা কেমন বলো তো? তাহলে মানুষের দাঁড়ে দাঁড়ে খুঁজছি কেন আমি? ঘরের ভেতরেই আমাকে রান্নাঘর তুলে দাও। ঠিক আছে, তাহলে আর তুমি কোনো চিন্তা করো না। আমি ঘরের ভেতরে রান্নাঘর তোলার ব্যবস্থা করে দিচ্ছি, কেমন? আমি তো জিন্দেগিতেও দেখিনি ঘরের ভেতরে রান্নাঘর। না জানি দেখতে কেমন হবে। কেমন কি হোক সেটা দিয়ে চিন্তা নেই। যদি ভালো হয় তাহলে পুরো বর্ষায় এমন থাকবে, খারাপ হলে 2 দিন পর নতুন রান্নাঘর তুলবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রান্নাঘর তোলার ব্যবস্থা করো। বাহ, দেখতে তো বেশ ভালোই লাগছে। এখন রান্না করতে ভালো লাগলেই হলো। নাও, আর বসে থেকো না, এবার রান্না শুরু করে দাও।
মা গো মা, মিথিলা বৌদি বলতে না বলতে আমাদের রান্নাঘরটি ভেঙে পড়লো। এখন আমার কি হবে গো? ওগো ওগো, তুমি কোথায়? কি হয়েছে? রান্নাঘর নিয়ে আবার কি হলো? দেখতে পাচ্ছ না রান্নাঘরের কি অবস্থা? রান্নাঘর গত রাতে ছড়ে ভেঙে গেছে। এখন কি হবে আমাদের? কি আর হবে, রান্নাঘর ভেঙে যাওয়ার ছিল তাই ভেঙে গেছে। এখন নতুন রান্নাঘর তুলতে হবে আর কি। চারপাশে কাদা পানির অভাব নেই, এর মধ্যে তুমি রান্নাঘর তুলবে কিভাবে? তাহলে এখন আমি কি করতে পারি? আমি এসব কিছুই জানি না। তুমি যেভাবেই হোক রান্নাঘরের ব্যবস্থা করে দাও, আমাকে তো রান্না করতেই হবে। মিথিলা বৌদির রান্নাঘর ভেঙে গেল না, তারপর তিনি কিভাবে রান্না করছে? আমি কিছুই জানি না কিভাবে রান্না করছে। তাহলে তুমি একটা কাজ করো, আপাতত বৌদির কাছে গিয়ে রান্নাটা সেরে আসো, আমি পরেরটা দেখছি, কেমন? পাগল হয়েছো নাকি? ওই ছোট লোকের কাছে আমি যাব রান্না করার জন্য সাহায্য চাইতে? এখন বড় লোক ছোট লোক হিসেব করার সময় নয়। আমি ওসব কিছুই করতে পারবো না। তোমায় ভালোই ভালোই বলছি, রান্নাঘরের ব্যবস্থা করে দাও। আশ্চর্য, তুমি এমন করছো কেন? রান্নাঘরের ব্যবস্থা করতেও তো একটু সময় লাগবে নাকি? যত সময় লাগে লাগুক, তুমি ব্যবস্থা করো। ততক্ষণ সময় কি তুমি না খেয়ে বসে থাকবে? যদি না খেয়ে মরেও যাই তবুই বৌদির কাছে যাব না, কারণ তাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। একদম ভালো হয়েছে, হিংসে করার ফল হাতে নাতে পেয়েছো না? তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না, আমি যা করেছি বেশ করেছি। তাহলে আবার চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি যা করেছো তার ফল পেয়েছো। হ্যাঁ, তো কথা শুনতে আমার ভালো লাগছে না। তুমি একটা ব্যবস্থা করবে কিনা সেটা বলো। আচ্ছা, দেখছি কি করা যায়। দেখো গিন্নি, আমার বুদ্ধিটা কেমন কাজে দিল বলো তো? তোমার বুদ্ধি তারিফ হয় না বলতে গেলে। তুমি যে কি বুদ্ধি বের করলে! ঘরের ভেতরে রান্নাঘর তোলার বড় সুবিধা হচ্ছে, এই ঝড় বাদলের দিনে আর কষ্ট করে বাইরে যেতে হয় না। এটা একদম ঠিক বলেছো। যখন ইচ্ছে তখন ঘরের ভেতর বসেই রান্না করা যায়। আমার যে কি আনন্দ লাগছে না! গত রাতে যে ঝড় হয়েছে তাতে আমার মনে হচ্ছে গ্রামের অনেকের রান্নাঘর ভেঙে গেছে। ভেঙে গেলে যাক, ওরা আমাদেরকে রান্না করতে দেয়নি। ওরা এলে তুমিও যেন সাহায্য না করো, কেমন? পাগল নাকি? আমি কেন সাহায্য করব? আমাকেও তো রীতিমতো অপমান করে দাঁড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, তোমাকে মনে করিয়ে দিলাম। তোমার তো আবার কিচ্ছু মনে থাকে না, মানুষের কথায় একদম গলে যাও তুমি। মানুষের কথায় গলে যাই না, মানুষকে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আমার অপমান সে তো আমি ভুলে যাইনি। সেটা পরেই দেখা যাবে। এখন দাও দাও তো, আমার পাতে কয়েকটা ভাজা মাছ তুলে দাও দেখিনি। এই নাও গরম গরম ভাজা মাছ। ও গিন্নি, এই বর্ষায় গরম খিচুড়ির সাথে গরম গরম ভাজা মাছ খেতে কি যে ভালো লাগছে! তাও আবার উনুনের পাশে বসে। এবার কেমন রাজকীয় রাজকীয় একটা অনুভূতি হচ্ছে, বুঝলে? আহারে, ঘরের ভেতর রান্নাঘরে নেই, এনার রাজকীয় ভাব হচ্ছে। হবে না কেন, বাকি একজনেরও এমন ঘর রয়েছে। তা অবশ্য নেই, তবে আমাদের দেখা দেখি করতেই বা কতক্ষণ? করলে করুক, কিন্তু আমরাই তো প্রথমে করেছি, তাই না? এত কথা না বাড়িয়ে এখন খাবারটা শেষ করো তো, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হলে কি হবে, উনুনের পাশেই তো বসে আছি। খাও তো এখন। ও বৌমা, আজকে কিছু রান্না করেছো? সকাল থেকে এখনো উপোস আছি।
না মা, কিছুই রান্না করতে পারিনি। ঘরে কিছু শুকনো খাবার আছে, দেবো? কি যে বলো না, শুকনো খাবার খেয়ে কি আর থাকা যায়? তার উপর আমি বুড়ো মানুষ। তাহলে এখন কি করবো মা? রান্নাঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। এক কাজ করো না, মিথিলার কাছে গিয়ে রান্নাটা করে আসো। বৌদির কাছে কিভাবে যাব? বৌদিকে দুদিন আগে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। এই জন্যই বলি, সবসময় অহংকার করো না। অহংকার হলো পতনের মূল। কি করবো মা? তখন তো আর বুঝিনি যে আমাদেরও একই দশা হবে। হতেই বা কতক্ষণ? ভগবান যে কাকে কখন কোন জায়গায় নিয়ে যায় তা তো আর বলা যায় না। সেটাই তো দেখতে পাচ্ছি, এখন অহংকার করার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাহলে এখন কি করব? না খেয়ে দিন কাটাতে হবে? না মা, এ কি বলছেন? আমরা রান্নাঘরের ব্যবস্থা করে নেব। এখন রান্নাঘরের কথা বলেও কোনো লাভ নেই। রান্নাঘর তোলার জন্য যা প্রয়োজন তার কিছুই আমি পাইনি। কি বলিস? পাসনি কেন? কিভাবে পাবো মা? গ্রামের অবস্থা দেখতে পাচ্ছ না? চারদিকে পানি আর পানি। তাহলে তাহলে এখন কি হবে? কি আর হবে? না খেয়ে বসে থাকো। তোমরা সবাই আমার সাথে কেন এভাবে কথা বলছো? মনে হচ্ছে সব দোষ আমার। সব দোষ তোমার নয় তো কার? বৌদির সাথে এমন ব্যবহার না করলে এখন আমাদের এই বিপদে পড়তে হতো বলো? মানলাম একটা কাজ করে ফেলেছি, তাই বলে শুধু এখন সেটা নিয়ে আমায় কথা শুনিয়ে যাবে? তোমাকে কথা শোনাতেই হবে, না হলে তুমি কি শোধরাবে না নাকি? দেখলেন মা, দেখলেন? ওসব নিয়ে আর কথা বলো না তো, বাদ দাও। গিন্নি গো, ও গিন্নি, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। গ্রামের একজনের রান্নাঘরও বাকি নেই গো। কি বলছো কি তুমি? তাহলে আমার রান্নাঘর আগে থেকে ভালোই হয়েছে। তা তুমি ঠিক বলেছ। এখন গ্রামের সবাই পড়েছে মহা যন্ত্রণায়। এখন সবার হাল কেমন হলো বলো তো? কেমন হয় কে জানে, তবে যা মনে হয় সবাই আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে আসবে। কিন্তু আমার বাড়ির দিকে এসে কোনো লাভ নেই বাপু। আমি কাউকে কোনো সাহায্য করতে পারবো না। তুমি সাহায্য করতে চাইলেও আমি তোমাকে সাহায্য করতে দেব না। তুমি আমাকে সাহায্য করতে দেবে কি? আমি নিজেই সাহায্য করব না। আমি আমার অপমান ভুলে যাইনি। দেবেনের বাড়ির সামনে দিয়ে যখন আসছিলাম তখন দেখলাম দেবেনের বউ আয় হুতাশ করছে গো। তাহলে তো মনে হয় সারা দিনেও রান্না করতে পারেনি আর খাবারও খেতে পারেনি, তাই না? একদম তাই, সমস্যা নেই। আমরাও তো এমন সময় পার করেছিলাম। যাক, ভগবান যা করে ভালোর জন্যই করে। আমাদেরও ভালো হতো আর ওরা ওদের পাপের শাস্তি পেত। ওদের শাস্তি ওরা পেয়েছে, তবে একটা কথা, বুড়ি যদি নিজে অনুরোধ করতে আসে তাহলে যেন আবার না করো না, কেমন? বুড়িমাকে আমি সম্মান করি। বুড়িমা অনেক সময় আমাকে অনেক সাহায্য করেছে। দেবেনের ওই শয়তান বউটা আসলে ওকে ফিরিয়ে দেবে। শুধু বুড়ির অনুরোধ করলে বুড়ির অনুরোধ রাখবে, কেমন? হ্যাঁ, আমিও মনে মনে সেটাই ভেবে রেখেছি। তুমি কোনো চিন্তা করো না। তাহলে আর কি, এসব নিয়ে কথা না বাড়িয়ে চলো ঘুমিয়ে পড়ি। যে বৃষ্টি শুরু হলো গো। এই বৃষ্টিতে ঘুমটা বেশ ভালোই হয়। চলো চলো, আর দেরি করা ঠিক হবে না। তুমি আবার সকাল সকাল কাজে যাবে তো। ওমা, এখন কি করবো বলুন তো? আর যে কোনো উপায় খুঁজে পেলাম না। গ্রামে সবার বাড়িতে খোঁজ নিয়েছো? কারো বাড়িতেই কি রান্নাঘর নেই? না মা, গ্রামের সবারই একই অবস্থা।
কেউ কোনো বিকল্প পথ খুঁজে বের করেছে, কিন্তু কারো কোনো রান্নাঘর নেই। তাহলে এখন কি করা যায়? মিথিলার কাছে যাওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না। আমিও সেই বিষয়ে আলোচনা করতে এসেছি মা। তাহলে কি একবার মিথিলার কাছে গিয়ে দেখবে? বৌদিকে আমি যে অপমান করেছি, তাতে বৌদি আমায় সাহায্য করবে না, এটা আমি নিশ্চিত। তুমি চিন্তা করো না, একবার গিয়ে মিথিলাকে বলেই দেখো না। আর কোনো বিকল্প পথও তো নেই, তাহলে তো বৌদির থেকেই সাহায্য নিতে হয়। তাহলে তুমি চিন্তা করো না, আমি গিয়ে অনুরোধ করলে মিথিলা রাজি হয়ে যাবে। আমি ভেবেছিলাম বৌদি তেমন ভালো মানুষ নয়, আমি সবসময় আমাদের থেকে নিচুই ভেবেছিলাম। মিথিলা মোটেও নিচু মানসিকতার নয়, বা অর্থ সম্পদের দিক থেকেও নিচু নয়। তাহলে বৌদি আমাদের থেকে নিচু অবস্থার মতো কেন থাকি? অর্থ সম্পদ থাকলেই যে সেটা প্রকাশ করতে হবে এমন তো কোনো কথা নেই। মিথিলা থাকে কারণ ওরকম ভাবে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এবার আমি বুঝতে পারছি না, শুধু অর্থ সম্পদ দিয়ে বাড়াবাড়ি করলেই হয় না। এই তো, এবার তুমি ঠিক কথা বলেছ। আর কখনোই অর্থ সম্পদ নিয়ে অহংকার করো না। এই তো আমি কান ধরেছি মা, আর কোনোদিন না। আপনি এবারের মতো আমাকে রক্ষা করুন। ঠিক আছে, এখন তো অনেক রাত হয়ে গেছে, কাল সকালে গিয়ে মিথিলার সাথে কথা বলবো। আচ্ছা তাই হবে মা, এখন তাহলে আপনি ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, তুমিও ঘুমিয়ে পড়ো, আর এসব নিয়ে চিন্তা করো না যেন। বৌমা, ও বৌমা, বাড়িতে আছো তুমি? একবার বেরিয়ে এসো। কে কে এসেছে? ও আপনারা? আসুন 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 বুড়িমা, বসুন। না গো বৌমা, আমরা বসতে আসিনি, আমরা একটা সাহায্যের জন্যই এসেছি। নিশ্চয়ই রান্নাঘরের সাহায্য, তাই না? তুমি ঠিকই ধরেছ, আমরা সেই সাহায্যের জন্যই এসেছি। তুমি দয়া করে আমাদের ফিরিয়ে দিও না। দেখুন বুড়িমা, পৃথিবীটা এখন এমন হয়ে গেছে যে যে যেমন তার সাথে ঠিক তেমনটাই করতে হয়, না হলে হয় না। তুমি কি বলতে চাইছো আমি তা বুঝতে পারছি। তাহলে আমাকে অযথা অনুরোধ করে কোনো লাভ আছে বলুন? সেটা তো আমি ভেবেই এসেছি, তবে অনেক আশা নিয়ে এসেছি তোমার কাছে। আমরা সাহায্যের জন্য অনেক আশা নিয়ে একজনের কাছে যাই। বৌদি, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি অর্থ সম্পদের জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি। দেখো, এসব কথা বলে কোনো লাভ হবে না, আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না, তোমরা বরং চলেই যাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌদি, আমি আর কখনো কারোর সাথে এমন করবো না, দয়া করে আমাদের ফিরিয়ে দিও না। বৌমা, গতকাল থেকে না খেয়ে আছি, আমাদেরকে আর শাস্তি দিও না। আমি শাস্তি দেওয়ার কেউ না বুড়িমা, তুমি এখন আমাদের কাছে ভগবান। তুমি যদি সাহায্য না করো, আমাদেরকে না খেয়ে মরতে হবে। একটু দয়া করো বৌদি, তোমার যা ইচ্ছে আমাকে অপমান করলে করো, আমি কিচ্ছু মনে করব না। অপমান করা আমার স্বভাবে নেই, যখন এত করে বলছো তাহলে আমি তোমাদের সাহায্য করতে পারি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ না দিয়ে আপনার বউকে একটু শুধরে যেতে বলুন, বিপদ কখন কার ঘরে আসে সেটা কিন্তু বলা মুশকিল। আমি এবার বেশ ভালোভাবে বুঝতে পেরেছি, আমার শিক্ষা হয়ে গেছে, আর কোনো দিন এমন কাজ করব না।